দেন। ঘোষণা অনুযায়ী সকল পুলিশ সদস্যকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও তিনি এখনও কাজে যোগ দেননি। প্রিয় দর্শকবৃন্দরা, বাংলা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এতদিন পলাতক ছিল আওয়ামী লীগের লাঠিয়াল বিপ্লব কুমার সরকার। সম্পূর্ণ ভিডিওটি সামনে দেখে আসে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। ঘোষণা অনুযায়ী সকল পুলিশ সদস্যকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও তিনি এখনও কাজে যোগ দেননি। শেখ হাসিনা সরকার পতনের ঠিক 2 দিন আগে হারুনকে গোয়েন্দা পুলিশের দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশনস এবং বিপ্লব কুমার সরকারকে প্রশাসন ও গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে লাপাত্তা হয়ে যান পুলিশের এই কর্মকর্তা। জানা গেছে, লালমনিরহাটের পাট গ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া উলেরপাড়ার এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পাচারকারীদের এই সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাটগ্রাম ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামে এক ব্যক্তিকে মঙ্গলবার রাত 9টার দিকে স্থানীয়রা আটক করেন। পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি আবু সাইদ চৌধুরী। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাও তা খতিয়ে দেখেছেন বলে জানা গেছে। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে পাচারকারী শুভ রংপুরের টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়ে। ওই সময় রংপুরের স্থানীয় বিএনপির নেতারা মোবাইল ফোনে পাটগ্রামের তাদের দলীয় কয়েকজন নেতার সঙ্গে শুভর ব্যাপারে কথা বলেন। এ সময় শুভ তাদের কথোপকথনে যোগ দেন। কথা বলার এক পর্যায়ে শুভ বলেন, মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত পার করার সময় বিপ্লবের কাছ থেকে 1.5 লাখ টাকাও নেওয়া হয়। এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি আবু সাইদ চৌধুরী বলেন, বিষয়টি আপনারা যাতে একটু সাবস্ক্রাইব করে দেন, একটু লাইক করে দেন, কমেন্টও করতে পারেন। সাবস্ক্রাইব করানো নিনজা টেকনিক। গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হচ্ছে। বিজেপিও তদন্ত করছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপককে শর্ত সাপেক্ষে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পুরো বিষয় তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।